হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে এই যে ভিতরে গলি দিয়ে যাইতেছি বাজারে। তো বাজারে যে দেখবো আজকে ইলিশ মাছের দাম কি। প্রায় 8-9 মাস যাবত কোনো ইলিশ মাছ খাইতেছিও না আর কিনতেছিও না। তো অনেক দিন যাবতই কোনো ইলিশ মাছ কিনা হয় না। তো বাজারে যে দেখি যে সাধ্যের মধ্যে আনা যায় কিনা বা মাছ কিরকম দাম। আমি অনেক দিন যাবতই কিনা হয় না, তো এরকম কোনো আইডিয়া এখন নাই আর কি। তো গ্রামের বাড়িতেও যাওয়া হয় না, আর এমনিতে গ্রামের বাড়িতে এমনিতেও যে রাস্তার আশেপাশে যে শাক সবজি, মানে এত সবজিগুলো একবারে টাটকা। আর আমি তো ওইরকম ভাবে একটু খেয়াল করি না, বা জুম করে যদি আমি দেখাইতে পারতাম যে কিরকম টাটকা, একবারে টাটকা সবজিগুলো দেখা সত্যি কথা মনে হয়েছে যে সবজিগুলোই সব নিয়ে যাই, কি মাছের বাজারে কি করতে যাবো ওইরকম। তো সব জিনিসগুলাই অনেক সুন্দর সুন্দর আর অনেক তাজা। আর হয়েছে যে এই যে দেখুন মেহেদি পাতাটা কত সুন্দর তাজা। মেহেদি পাতাটা আমার এমনিতে একটা মেহেদি গাছ আছে বেলকুনিতে, তো সেই জন্য আমি আর মেহেদি পাতা আনতে চাইতেছিলাম না, কিন্তু আমার পারতেছে না যে জোর করে ধরাই দিতেছে মেহেদি পাতা। তো মাছের বাজারে ঢুকে গেলাম, প্রথমেই দেখতেছি যে ইলিশ মাছ, আসলে যেটার জন্য আসা আর কি। তো আমি একটু সম্পূর্ণভাবে পুরা বাজারটা ঘুরে দেখবো, তারপরে মনে হইতেছে যে এই দোকানে কম দাম মনে হয়, বা একটু ভালোর মধ্যে সাধ্যের মধ্যে যেটুকু কম দাম পাই ওর মধ্যে নিয়ে যদি আনার মতো মানে ইয়া পাই আর কি, তাইলে আনবো। আর যদি আমার সাধ্যের বাইরে হয় তাহলে তো সম্ভবই না। তো এই ছোট মাছগুলা বলতেছে যে 1200 টাকা, আর এই যে বড় সাইজের এই মাছগুলা কইতাছে 2400 টাকা কেজি। আর উঠেছে 1200, ওই পাশেরটা হয়েছে 1000, আর ওই পাশেরটা হয়েছে 1300 না কত বললো কেজি। মানে 2400 হাইস্ট দাম হয়েছে যে 2400 টাকা কেজি, 2500 টাকা কেজি। তো যেহেতু আমাদের বাড়ি এসে যে চাঁদপুর, আমরা তো অত মানে এরকম আহামরি দাম দিয়ে তো কোনোদিনই ইলিশ মাছ অন্তত পক্ষে কিনা খাইনি। 2400 টাকা কেজি জীবনও কোনোদিনও কিনা খাইনি, কেজি তো কিনেই খাইনি। সবসময় হালিতেই কিনতাম, মানে 4 টাকা খালি ওই হালিতেই কিনতাম। তো এখন এসে যে ঢাকা আইসা মানে কেজিতে খাইতে হয়, কিন্তু এনে 2400 টাকা, তারপরে হয়েছে যে 2500 টাকা, 2600 টাকা। এ হয়েছে যে হাইস্ট বড় যেগুলো ওগুলা। আর পাশে যে মাছগুলা ছিল এই যে বাইলা মাছ, তারপরে হচ্ছে যে পুঁটি মাছ, আবার হচ্ছে যে অনেক বিভিন্ন ধরনের মাছ আছে, তারপরে পাবদা মাছ, সবগুলা মাছই অনেক সুন্দর। আর এই যেগুলো হচ্ছে যে একবারে দেশি শিং মাছ, কোনো চাষের না। চাষের শিং আছে, আমি অবশ্যই ভিডিওতে দেখাবো যে চাষের শিং গুলা কিরকম আর দেশি কিরকম হয়। আর এই যে একবারে দেশি ট্যাংরা অনেক সুন্দর সুন্দর, আর সবগুলা একবারে তাজা মাছ, কোনো একবারই না। আসলে কি বাজারটার মধ্যে সত্যি কথা বলতে মাছগুলো সবগুলা মাছই ভালো লাগছে, কোনোটা মাছ তো একবারে নরম পচা ওইরকম কোনো কিছু নেই। যে দেখুন ছোট মাছও সুন্দর, সব মাছে, কিন্তু একটাই সমস্যা, লাল লাইট দিয়ে থুয়ে দিছে। ইলিশ মাছের মধ্যে সাদা লাইট দিয়ে থুয়ে দিছে, অন্যান্য মাছের মধ্যে লাল লাইট দিয়ে, এদিক দিয়ে আবার ওরকম কোনো লাইট দেওয়া নাই। আর ওই দেখুন এই যে এদিকে এরকম ওই পাশে যে লাইটটা এদিকে আলো আইছে, আসলে কি এই জায়গায় আবার ওই রকম লাইট নেই। কিন্তু পুঁটি মাছগুলো দেখুন কত বড় বড়। আমার তো মানে সবচাইতে বেশি পছন্দ হয়েছে পুঁটি মাছ আর এই শোল মাছ, এই দুইটা মাছ অনেক পছন্দ হয়েছে। মানে এত বড় বড় পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ, মানে চিন্তা ভাবনার বাইরে। অন্যান্য মাছ রুই কাতল এগুলো তো অনেক বড় বড় আছে, কোনো অভাব নেই। আর সব দিক থেকে হয়েছে যে সবচেয়ে সুন্দর মাছ হচ্ছে বাইলা মাছ, পুঁটি মাছ, এগুলা মাছের কোনো তুলনা নেই, এত সুন্দর সুন্দর। তো বাজার থেকে ঘুরে দেখে আসলাম, ওই রকম অত আহামরি দাম দিয়ে আনা কিছুতেই সম্ভব না। আর আমি যেহেতু চাঁদপুরের মেয়ে, আমার তো এরকম ইলিশের জন্য একবারে মন কাঁদে না, কিন্তু অনেকদিন যাবত খাই না, এই জন্য গেছিলাম। তা মানুষ কত কষ্ট করে খায় দেখুন। এই যে কাকা কখন থেকে কষ্ট করে দেখতেছি বসে বসে এগুলা বাঁচতেছি, এই এতটুকুই কাকার সম্বল। দিন এই জায়গায় এই অল্প কতগুণ মাল নিয়ে বৈশা সারাদিন কষ্ট করে করে চলে। তো আমি বলতেছি কোনটা কত জিজ্ঞাসা করতেছি, তো আমার টার্গেট কামরাঙ্গামরিচ নিয়ে আসবো আর কি। তো এই জায়গার থেকে যে আমি আবার কামরাঙ্গামরিচ নিয়ে বাসার দিকে রওনা দিলাম। তো যেহেতু বাসা থেকে একটু দূরেই গেছিলাম, যে ওই বাজারে আবার
তাজা তাজা আবিজাবি পাওয়া যায়। তো বাসায় ঢুকার সময় দেখি যে নিচে ওরা মানে খেলা করতে আছে, তো সবসময় আমি বাসার ভিতর থেকে ওদের ভিডিওটা করি। তো আজকে একবারে কাছে গেলাম যে দেখি যে ওরা কি করে। যাই দেখতেছি ছোটবেলায় যে বালুর মধ্যে ঘর বানাইতো, টাওয়ার, তারপর অনেক কিছু বালু দিয়ে বানাইতো। তো ওরা ওই রকম ওই যে খালি ইয়াটা বরট করছে বালু দিয়া, তো ওই জায়গার মধ্যে ওরা সুন্দর সুন্দর বৈশা ঘর বানাইতেছে কত সুন্দর করে। তা আমি দেখতেছি ওরা, সত্যি কথা বলতে ওরা অনেক খুশি হয়েছে যে আমি ওদের ভিডিও করতেছি, ওরা ঘর বানাইছে, ঘরটা অন্তত পক্ষে ভিডিও হয়েছে। তো ওরা বাড়িটা বাড়িটা আসলে অনেক সুন্দর। আমি আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ ওরা একজন, এই জায়গায় ওরা 4 জনে পরিশ্রম করে এই বাড়িটা বানাইছে। আসলে ওদের বাড়ির কোনো তুলনা হয় না। লাখ লাখ কোটি কোটি টাকার যে বাড়ি, ওই বাড়ির যেটুকু মূল্য, ওটা টাকার মূল্য, আর এটা হচ্ছে ভালোবাসার মূল্য। আসলে ওদের তো কোনো, ওরা দেখুন কত সময় ধরে ওরা এই বাড়িটা বানাইছে। আমি জিজ্ঞাসা করছি কতক্ষণ থেকে, অনেকক্ষণ থেকে এই জায়গায়, ওদের জিজ্ঞাসা করলাম অনেকক্ষণ থেকে এই জায়গায়। তো ওরা আস্তে আস্তে 2 জনে আস্তে আস্তে করতেছে, আর 2 জনে পাশে দাঁড়াইছে। তা আমি ভিডিও করতেছি, দেখে ওরা 2 জনে হাসতে আছে। এই যে 4 জন, এই 4 জনের এই যে শেষ সম্বল বাড়িটা। 4 জনে সুন্দর করে প্রতিদিন এই জায়গায় দুষ্টামি করে, বল খেলে, কানামাছি খেলে, তারপরে ঘর বানায়। ওরা অনেক দুষ্টামি করে। আসলে কি ওদের ওরা একটা সময় আইসে এই জায়গায় খেলা করে, আমারও ভালো লাগে।